রকমের হতো। এখন যেমন গুনে গুনে বন্ধুকে বলে তোর কটা হলো, 12টা, তোর কটা হলো 10টা। আমার এই সংখ্যা তথ্য ছিল না। সপ্তমীর দিন বা অষ্টমীর দিন জামা আসতো। তেমনি আমরা বাঙালিরা, সনাতনীরাও কিন্তু দুর্গাপুজো আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। শুধু উৎসব নয়, কাম্য না, কাম্য নয়। তবে বলবো ছোটবেলার পুজো ফিরে আসুক, আবার ফিরে আসুক, কিন্তু আমি খুব নিষ্ঠুর সত্যি যে কখনো ফিরে আসবে না। মনটা তো কাঁদবে, আকুলি বিকুলি হবে, না আসবে না, সম্ভাবনা আশাবোধ আসবে না। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আর আজকেরও আলোচনা অবশ্যই পুজো, সেদিনের পুজো, এদিনের পুজো। আর আজকে আলোচনায় আমাদের মধ্যে অতিথি হিসাবে রয়েছেন রামপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সমাজচিন্তক শ্রী সুভাষ রায়। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনাকে আজকে আমরা আনন্দিত এবং গর্বিত যে আপনার মতন একজন গুণী মানুষকে আমরা পেয়েছি। আমাদের দর্শকরা সর্বদাই জানতে চান পুজো নিয়ে বিভিন্ন মানুষ কেমন করে ভাবছে, কী করবে, এটা তো স্বাভাবিক। আর আপনি যেহেতু ষাটোর্ধ্ব, তো এই যে আপনার সময়ে দুর্গাপুজোটা কেমন দেখেছেন, আজকের দুর্গাপুজোর মধ্যে কি দেখছেন, কোথায় কি সমস্যা বা কেমন লাগছে? সেদিনকার দুর্গাপুজো কি এত জাঁকজমক ছিল? আজকের দুর্গাপুজো কি জাঁকজমক বেশি না কম? কি মনে হচ্ছে আপনার এই দুটো পুজো নিয়ে, সেদিনের পুজো, এদিনের পুজো নিয়েই আমরা কিন্তু আজকে শুনবো আমাদের মাননীয় শ্রী সুভাষ রায়ের কাছ থেকে। আমাদের প্রিয় সুভাষদা, নমস্কার। আমার প্রথমেই খুব সন্তোষ প্রকাশ করছি আমার পাশে বসে থাকা মানুষটি অপূর্ব, তার খুব প্রাসঙ্গিক প্রশ্ন এবং তার গোটা বিষয়টার উপরে যে আলোকপাত করছে, আমার দারুণভাবে আমি আপ্লুত। এটা আমার একটি প্রাপ্তিও বটে। প্রথমে বলি, আমার সেই শৈশবের দিনগুলোতে তুমি আমাকে ফিরিয়ে দিলে, এর জন্য আমি কৃতার্থ, সত্যি কৃতার্থ। স্কুল থেকে ফিরে এসে যখন সে পুজো তৈরি হতো, প্রতিমা তৈরি হতো, তার পাশে হা করে তাকিয়ে দেখতাম কি কি করছে। তখন তো বেশিরভাগ ক্ষেত্রে মণ্ডপেই এসে ঠাকুর তৈরি করতেন, বা কেউ সমাজের কোনো একজন মোড়ল গোছের মানুষ, জমিদার ঠিক তখন তো ছিল না, মোড়ল গোছেই যদি বলি, তার আট চালাতে বা তার গোয়াল ঘরের পাশে একটা চালা চণ্ডী মণ্ডপ তৈরি করতেন। ওর দেখতে দারুণ ছিল। তোমার খুব প্রাসঙ্গিক, তোমাকে আমি তুমি করে বলছি, একদম একদম অবশ্যই। সে যে প্রাণ ছিল, এটাই আমি তফাৎ মনে করছি। আজকের এই ডিজিটাল পুজো এত চৌখস, এত বেশি থিমের অত্যাচার, এত বেশি আলোর ঝলকানি, সেই প্রাণ যেন হারিয়ে গেছে। সেই বিচলি পারে মাটি দিয়ে লেপে একটা মূর্তি তৈরি করতো, আমরা হা করে তাকিয়ে দেখতাম অসুরটা কেমন হচ্ছে, মা দুর্গা কেমন, এইসব দেখে কোথাও যেন বাড়ি থেকে ডাকতো, খেতেই যেতে পারতাম না, ভুলে যেতাম যে আমি স্কুল থেকে এসে এখানে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। তোমার একটা খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসায় আমি বলি যে প্রাণের অভাব। এই যে ধরুন, একটা তো সেই সময় প্রবণতা ছিল, সবার কাছেই আমরা শুনি, আমাদের জীবনেও ঘটেছে যে স্কুল থেকে বেরিয়েই আমরা চলে যেতাম কুমোরটুলিতে, মানে যেখানে তৈরি হচ্ছে ঠাকুর, সেটা দেখতে। তার আগে আটচালাতে তৈরি হতো এবং বিখ্যাত গান আছে আটচালার, ওই ঠাকুর করে একটু সন্ত সিং এর বিখ্যাত গান, অসুর কখন বেরোয়, মোষের পেটটি, খুব বিখ্যাত একটি গান। সত্যি ওদের গানটি কিন্তু সেদিনের গান, আজকের গান নয়। একদম গ্রহণযোগ্যতা আজও। আচ্ছা, আর একটা প্রশ্ন নিশ্চয়ই তুমি করছো, ভালো লাগছে। আমার একটা প্রশ্ন থেকে যায় যে থিমের পুজোর এই যে ছড়াছড়ি, এই যে এত অ্যাট্রাকশন, এর আসলে লজিকটা কি? থিম কি নতুন কিছু জানান দেয়?
নতুন কোনো তথ্য জানান দেয়। থিম দেখো মজাটা কোথায়, থিম বলতে সে পুরনো কথাতেই ফিরে যায়, সেদিনের পুজো, অথচ থিম পুজো হচ্ছে, কিন্তু ওরা কিছু কারুকার্য দেখাচ্ছে সেদিনের পুজো, কিছু শিল্পকলা, আধুনিক শিল্পকলা দেখানো হচ্ছে। আমার খুব ভালো লাগছে যে আপনি যেখানে আপনি সেদিনকার পুজোর পক্ষে বলবেন, কিন্তু আপনার মাথায় এটা কাজ করছে যে থিমটা আসলে প্রাসঙ্গিক কিনা দুর্গাপুজোয়। এই যে আপনার মধ্যে এটা কাজ করছে আর কি। এই যে ওদের দাপট, বা সুন্দর কথা বলেন, দাপট। আসলে দাপট এই শব্দটা ব্যবহার হয় যখন ক্ষমতার দম্ভ তৈরি হয় তখন। না, আমি দাপটও বলতে পারি, অপূর্ব স্পর্ধাও বলতে পারি। হ্যাঁ, এই তো ক্ষমতার দম্ভ, স্পর্ধা, দাপট, এগুলি তো ক্ষমতার একটি। আমি বোঝাতে চাইছি যে আমি সেই পুরনো ঘরানার যে পুজোর যে আয়োজন, নিবেদনটা আমি বলবো আমার মন কাড়ে, আমি বিশ্বাস করি, কিন্তু থিম পুজোকে অস্বীকার করা যাচ্ছে না কেন যেন, এটাও একটা কিন্তু খুব ভাববার বিষয়। বা থিমের মধ্যে দিয়ে সেদিনের পুজোকেও কিন্তু কোথাও কোথাও তুলে ধরা হচ্ছে, অথচ থিম বলছি তাকেও। এই মজাটা কি, আমাদের দুর্গাপুজোর ইতিহাসটা তো বেশ সুদীর্ঘ ইতিহাস আমাদের। প্রায় অষ্টাদশ শতক নাগাদ শুরু হয়েছিল, তাই তো? হ্যাঁ, 1870-এ তো একটা 1760 নাগাদ হুগলির গুপ্তিপাড়াতে প্রথম একটি বারোয়ারি পুজো যাকে বলা হয়। তার আগে তো জমিদার বাড়ি, কৃষ্ণনগর বাড়ি, অনেক বছরের জমিদারি পুজো। আসলে যখন এই বারোয়ারি পুজোটা তৈরি হলো, তখন পুজোর ভেতরে আন্তরিকতার থেকে দেখনদারি ব্যাপারটা অনেক বেড়ে গেল। আজকে আমাদের দুর্গাপুজো হেরিটেজ, বিশ্ববাজারে একটি ট্যুরিজম ম্যাটেরিয়াল দুর্গাপুজো হিসেবে এসে গেছে। বিশ্বের একটি বড়, আমাদের বাংলা তথা ভারতবর্ষের একটি বড় বাণিজ্যের সময়ই দুর্গাপুজো। প্রতিযোগিতা, আগে যেমন মন্দিরে মন্দিরে পুজো হতো, আটচালায় পুজো হতো, পুজোর প্রতিযোগিতা ছিল কার কেমন প্রসাদ হচ্ছে, কার ঠাকুরটা আরো বেশি ভালো হয়েছে। আজকে দেখুন ঠাকুর ভালো নিয়ে আলোচনা হয় না, কার প্যান্ডেল কত ভালো হয়েছে, কার আলোর কারুকার্য হয়েছে। মা দুর্গা কোথায় যেন আলো আর প্যান্ডেলে ঢাকা পড়ে গেছে। আমরা প্যান্ডেল দেখি, তাই তো? আমরা প্যান্ডেল দেখি, কিন্তু কখনোই মা দুর্গার দিকে খুব একটা দেখা হয় না। কুমোরটুলি, মা দুর্গা কুমোরটুলির হলে ভালো, আর যদি মা দুর্গা লোকাল কোনো পাল মশার হয় তাহলে ঠিক একটা জুতের লাগছে না। তাহলে মা দুর্গার কি ভ্যারিয়েশন হলো? মা দুর্গা ফর্সা না মা দুর্গা কালো, এটা নিয়ে ভ্যারিয়েশন করছে আজকাল নাকি? হ্যাঁ, তা তো হয়েছে, কম্পিটিশনের মধ্যে এটাও এসে যাচ্ছে। সেই তার অভাব কেমন হয়েছে, তার চুল জটা পাকানো এরকম কিনা, তার পোশাক পরিচ্ছদ কেমন, ইত্যাদি ইত্যাদি, সেটাও বোধহয় এক ধরনের মূল্যায়নে চলে এসছে। কিন্তু অপূর্ব, ভক্তির বড় অভাব। সেই যে নিবেদন যাকে করা, সমর্পণ নিবেদন, সেটার বড় অভাব। অন্য কিছু চাকচিক্যর আড়ালে, যেমন মা দুর্গা তো ঢাকা পড়ে গেছে নেই, ভক্তিটাও যেন চাপা পড়ে গেছে, তার কোনো প্রাধান্যই নেই, সে গুণায়তেই আসে না। তুমি একটা কথা মাঝখানে বলেছো, কম্পিটিশন। তথ্য কেন্দ্র থেকে এলো, ব্লক থেকে এলো, বাবুরা দেখলেন, নম্বর দিলেন, তার আঙ্গিক কি, তার ব্যবস্থাপনা কি, প্রবেশ পথ কেমন, প্রস্থান পথ কেমন, সেখানে আগুনের ব্যবস্থা, নেভানোর কি ব্যবস্থা আছে, চলাচল কি আছে, দমকল কটা ইত্যাদি, তাও একটা নিরূপণের জায়গায় চলে এসছে। আসল জায়গাটা হারিয়ে যাচ্ছে রোজ রোজ। বিবর্তনের কি রূপ! বিবর্তন তো আমরা এভাবে বিবর্তন চাইনি, আসলে এটা বিকৃতি বিবর্তন বলবো। আমি গত কয়েকদিন আগে সুভাষনগর সেবা সমিতি থেকে সৈকত ঘোষ বলে একজন বসছিলেন আমাদের সঙ্গে। তিনি একটা খুব কি বলবো, এই প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুললেন। আমার মনে হয় যে আপনি প্রশ্নটা শুনে আপনার মতামতটা বলবেন। মা দুর্গা তো বাঙালির, ভারতীয়দের সন্তান, সনাতনীদের।
আমাদের এখানে আমেরিকার জর্জ ওয়াশিংটনের কোনো একটা প্যালেসের ছবি হচ্ছে, সেখানে মা দুর্গা। আচ্ছা, মা দুর্গা কি করতে প্যালেসে যাচ্ছেন? এই প্রাসঙ্গিকতা কোথায়? না, নেই। কিন্তু আজকে হ্যাঁ, বড় একটা মন্দির হয়েছে, সেখানে মা দুর্গা। অবশ্যই আমাদের সনাতন ধর্মে মহাদেব, তার ঘরণীকে আমরা বলছি যে মা দুর্গা, মা গৌরী, মা পার্বতী, মা উমা ইত্যাদি নামে আমরা বিভিন্ন সময়ে চিনি। হিমালয় ঘরণী হিসাবে বা হিমালয়ের কন্যা হিসাবে, ভুল বললাম, হিমালয়ের কন্যা তিনি, এই তো আমরা চিনি। এভাবে তো চিনতে শিখেছি আমরা শিখেছি। আমাদের লক্ষ্মী সরস্বতীকে বলা হচ্ছে যে দুর্গার কন্যা। আদতে কন্যা তো নন, দেবী দুর্গার এক একটা রূপ। কখনো তিনি লক্ষ্মী রূপে পূজিতা, কখনো তিনি সরস্বতী রূপে পূজিতা। তাই আমরা মন্ত্র বলি, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যায় ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা সব পুজোতে, লক্ষ্মী পুজোতে ইউজ করছি, সরস্বতী পুজোতে, কালী পুজোতে একই মন্ত্র। কেন? তাহলে কোথাও একটা সমন্বয় আছে। এই সমন্বয় আমাদের সনাতন ধর্ম কি বলছে? যে দুর্গা সেই লক্ষ্মী, সেই সরস্বতী, সেই মা কালী। তো এইখানে দাঁড়িয়ে আমরা না এইটা শিখেছি। ফলে যদি কোনো লক্ষ্মী মন্দির হয়, সেখানে মা দুর্গা আছেন। দেবী যেখানে কালিকা রূপে পূজিত হচ্ছেন, সে মন্দিরও মা দুর্গা আছেন। সেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ, তাই নয় কি? কিন্তু আমার লন্ডনের অমুক, ইসরায়েলের অমুক প্যালেসের আদলে নির্মিত আমাদের মায়ের পূজা মণ্ডপ, মা ওখানে যাবেন কি করতে? মা কেন যাবেন ওখানে? তাই যদি হয় একদম একদম, তাহলে বিতর্কিত অনেক প্রশ্নই আসতে পারে। তো এখানে তো কি বলবেন এটা নিয়ে? আপনি কি বলবেন? এটা নিয়ে আমার যেটা মনে হয়েছে, আমার বুদ্ধি যেটুকু বলে যে ওই পুজো বা ওই যে আঙ্গিক যে ভাবে করেছে, ওখানে পূজার জন্য আঙ্গিক নয়, কিন্তু ওটা অন্য কিছু করার জন্য আমি প্যালেসে নিয়ে গেলাম, ওই কোথাও কোনো উদ্যানে নিয়ে গেলাম। মানে এটাকে কি বলা যেতেই পারে যে মার্কেটিং। খুব মকবুল ফিদা হোসেন সরস্বতীর ছবি আঁকলেন, উলঙ্গ সরস্বতীর ছবি। আমরা অনেক সমালোচনা করেছি, অবশ্যই অনেক বিতর্কিত হয়েছিল। আমরা কি তার থেকে খুব সনাতন হয়েও আমরা কি খুব ভালো কিছু করছি? না 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 না, ও হয়তো অনেকটাই খোলামেলা করেছে শিল্পের চোখে। আমরা ওই স্পিরিটেই করছি, ওটা অন্যরকম হয়ে। কিন্তু আমাদের মৌলিক কোনো তফাৎ নেই। ওটাও যদি বিতর্কিত হয়, এগুলো যা করছি এটাও বিতর্কিত নিঃসন্দেহে। একমাত্র তাহলে কি বনেদি যে পুজোগুলো, বনেদি পুজো, বাড়ির পুজো, এই পুজোগুলো বা গ্রামের ছোট্ট পুজোগুলো কি আপনার মনে হয় যে দুর্গা পুজোর ধারা তারা আজও বয়ে নিয়ে চলেছে নিঃশব্দে, নীরবে এবং অনেক ত্যাগ তিক্ষার মধ্যে দিয়েও কিন্তু তাদের টিকে থাকতে হচ্ছে, বেঁচে থাকতে হচ্ছে তাদের। এই যে মনোফলি যে অবস্থা চলছে, তার সাথে তারা পারতপক্ষে পারছে না। অনেক কষ্টে সৃষ্টেই কিন্তু তারা এই সৃষ্টি রেখে দিচ্ছে। আমি তাদের, তোমার আলোচনার আলোকপাতে আমি তাদের সেলুট জানাই একদম। তার মানে এই যে দুর্গা পুজোকে আজকে সরকার হেরিটেজ ঘোষণা করছেন, সারা বিশ্বের মানুষ বাংলার দুর্গা পুজো দেখেন, এখন অনলাইনে অফলাইনে দেখেন। তার যারা ধারক এবং বাহক, আপনি কাদের বলবেন? শহরের তথাকথিত থিমের দাপটের পুজো, বড় বড় পুজো, না ছোট্ট গ্রামের পুজো? ছোট্ট গ্রামের পুজো, যা ফল্গু ধারার মতো আজও বয়ে চলেছে, নীরবে নিভৃতে সেই প্রবাহমান। আমি তাদেরকেই প্রণাম জানাই। কিন্তু আজকে ধরুন এই যে একবিংশ শতাব্দীর শুরু, একবিংশ মধ্য জায়গায় দাঁড়িয়ে আমরা, তাই তো? একবিংশ শতাব্দীর মধ্য জায়গায় কাছাকাছি। আচ্ছা, তাই তো? 2024 মানে 21 চলছে, আমরা 2000 পরে 21 শতকে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কোন দুর্গাপুজোকে 100 মার্কস দেবেন বলে ভাবছেন?
আমি একটু আগেও বলেছি, আবার পুনরাবৃত্তি করছি, পুরনো প্রথায় সে গার্হস্থ্য জীবনে যে পুজো, মণ্ডপে যে পুজো, আটচালা মণ্ডপে লক্ষ্মী কখন, সরস্বতী কখন, ওষুধটা, সনৎ সিংয়ের গান যে ভাষায় আমাদের জানিয়েছে, হ্যাঁ, সেই পুজোর ধারাকে, প্রবাহকে আমি প্রণাম জানাই, প্রণাম জানিয়ে আমি যাবই। আজকে দুর্গাপুজো যেখানে যে উচ্চতায় উঠেছেন, অবশ্যই রাজ্য সরকার তার জন্য অনেক কাজ করেছেন, এটা নিয়ে কোনো বিষয় নেই। রাজনীতি করবেন না, মানে রাজনীতি ভাববেন না যে রাজনীতির প্রচার করছি, তা না। আপনাকে স্বীকার করতেই হবে যে যেটা করবে তাকে আপনাকে স্বীকার করতেই হয়। তো সেখানে দাঁড়িয়ে এই উত্তরণ যেটা প্রত্যেক দিন, এই উত্তরণের কৃতিত্ব আপনি কাকে দেবেন? না, এটাকে যদি আমি দুর্গাপুজোর উত্তরণ, আমি রাজনীতির কাছে যাচ্ছি না, সরকার কি করেছে এটা না, আমি সরকার এই যে দুর্গাপুজোকে উত্তরণের পথে নিয়ে চলেছেন, প্রত্যেক দিন এনাকে হেরিটেজ বলে ঘোষণা করছেন, বেঙ্গল ট্যুরিজমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দুর্গাপুজোকে। বেঙ্গল ট্যুরিজমের একটা বড় দিক হচ্ছে এই দুর্গাপুজো। কিন্তু এই দুর্গাপুজোয় সেই ট্যুরিজমকে সফলতা আনার জন্য আপনি কাদেরকে অনেক বেশি গুরুত্ব দেবেন? গ্রামের পুজো, বনেদি পুজো, শহরের পুজো? যদি এই উত্তরণটা আমি যদি বলছি, কিন্তু এই উত্তরণটা যদি ইতিবাচক হয়, কাম্য হয়, বাঞ্ছিত হয়, তাহলে এটা বর্তমান প্রজন্ম, বর্তমানে যারা ধারক বাহক, তাদেরকে আমার দিতেই হয়। কিন্তু অপূর্ব, আমার জিজ্ঞাসা যে সত্যি সত্যি উত্তরণ আর সব উত্তরণকে আমাদের কাছে কাম্য, এটাকে একটা কিন্তু করে ডারউইনের ভাষায় উত্তরণ হবেই, বিবর্তন হবেই, কিন্তু সব বিবর্তন, সব উত্তরণকে আমার কাম্য একদম, এটাও কিন্তু গ্রেট কোশ্চেনের মধ্যে পড়ে। এই প্রশ্নটা আপনাদের কাছেই থাকুক দর্শক বন্ধুরা, যে আপনারা পুজোটাকে, আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব, দেখুন এইখানেই একটা ছোট্ট কথা আমি বলছি, বাঙালির সব থেকে বড় উৎসব, আমরা বলিনি যে বাঙালির সব থেকে বড় ধর্মীয় উৎসব। মা দুর্গা আমাদের ধর্ম, মা দুর্গা আমাদের ঐতিহ্য, মা দুর্গা আমাদের সংস্কৃতি। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই 5টা দিনের জন্য। হয়তো বাংলার প্রচুর মানুষের বাড়িতে কোমর সমান জল থাকলেও আমরা কিন্তু মা দুর্গাকে অষ্টমীর আরাধনা বা তাকে গিয়ে ভোগ দিতে বা অষ্টমীর অঞ্জলি দিতে মিস করেন না কেউ। না, তাহলে এটা তো ধর্ম। একজন খ্রিস্টান তিনি 25শে ডিসেম্বরের জন্য সারা বছর অপেক্ষা করেন। একজন মুসলিম ধর্মাবলম্বী তিনি ঈদের জন্য অপেক্ষা, রমজানের জন্য অপেক্ষা করেন, সারা বছর অল্প অল্প করে সঞ্চিত করেন পয়সা, যে সেই তার প্রভুর আরাধ্য দিনে তাকে দেখবেন বা তার কথা ভাববেন, তাকে স্মরণ করবেন। তেমনি আমরা বাঙালিরা, সনাতনীরাও কিন্তু দুর্গাপুজো আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। শুধু উৎসব নয়, কি এইখানটাই বোধ হয় আমাদেরকে একটু মানে এইটাই আমি বলছি, এখানে আমরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে কিনা। না, আমি প্রাণের উৎসব হিসেবেও কিন্তু দেখতে চাই। একদম, সে প্রাণের সেই হিল্লোল তুলছে কোথায়, বা সেই ঢেউ জাগালো কোথায় আমার, এ কি শুধু আড়ম্বর হয়ে গেল? উপরের মলাট, উপরের চৌখস খালি, ভেতরের সেই হৃদয় বৃত্তি কোথায় আমার? এটা কিন্তু আমার বরাবরই জিজ্ঞাসা। যদিও ধর্মীয় উৎসব বললে অনেকে কিন্তু আবার দেখে দেবে যে বোধহয় ধর্ম নেই। না, সেটা হচ্ছে ধর্ম করার প্রতিটা মানুষেরই তো অধিকার। অবশ্যই মননের উৎসব, মনের উৎসব, হৃদয়ের উৎসব, কিন্তু তার সঙ্গে এটি একটি সনাতনদের ধর্মীয় উৎসব বটে। নিশ্চয়ই, কিন্তু সনাতনী ধর্মরা অনেক উদার, তাই এটাকে একটা বৃহত্তর উৎসবের রূপ দিয়ে দেওয়া, সবার করে দিয়েছে। এবং ঠিক অবশ্যই অন্যান্য ধর্মাবলম্বী মানুষরাও, যাদের উদার মনের মানুষরাও আমাদের এই দেবী দুর্গা পুজোকেও নিজেদের আপন করে নিয়েছে। এটা একটা বিষয়, এটা ভালো লাগলো, ভালো লাগার দিকও বটে। আমাদের বাংলা যে সংস্কৃতির বাংলা এবং যে সম্প্রীতির বাংলা, এটা কিন্তু প্রমাণ করে নাকি? একদম, এবং অন্যটার মান্যতা দিয়েছে, হ্যাঁ, এটা বলতে পারি। সুভাষদা, আগেও বলেছি, বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, কবি এবং প্রাক্তন শিক্ষক সুভাষ রায়।
আমরা এত আলোচনার মধ্যেও কিন্তু তার ভাবনা নিয়ে একটু দেখব, তার ভাবনায় লেখা কয়েকটা লাইন একটু শুনে নেব। পদ্ম খোকা, দুর্গাপুজো নিয়ে কি ভাবছেন সুভাষদা, যদি আপনার লেখা একটু শোনান। ধন্যবাদ আমাকে এই সময় দেওয়ার জন্য। একটি ছোট্ট কবিতা। পদ্ম খোকা। দুর্গাপুজোয় পদ্ম লাগে 100টা নীল, এই পদ্মের সন্ধানে তোলপাড় নদী নালা বিল। পদ্মবিলের খোঁজ মিলল শহর থেকে দূরে, টইটুম্বুর জলথইতেই বিলের মাঝারে। ঝোপ জঙ্গল গহীন বিল গা ছমছম করে, পদ্ম তুলতে নামে খোকা বিলের গভীরে। প্রতি পদ্ম 50 পয়সা, খোকা মুঠো মুঠো তোলে, পদ্ম তুলতে ব্যস্ত খোকা জীবন মৃত্যু ভোলে। সরল খোকা খোঁজ জানে না গোখরো কোথায় থাকে, চুপটি করে থাকে সাপ পদ্ম পাতার ফাঁকে। যত পদ্ম তত পয়সা, খোকা সাপের কথা ভোলে, পদ্মবিলে ঢলে পড়ে খোকা সাপের ছোবলে। নীলপদ্ম তুলতে খোকা নিজেই হলো নীল, এই মৃত্যু নীরব সাক্ষী নীলপদ্মের বিল। দেবী দুর্গা শুধাই তোমায়, শুধাই চোখের জলে, তোমার পদ্ম আনতে কাঙাল খোকা কেন মরল অকালে। তুমি নাকি সব পারো মা, তবে পদ্ম খোকা বাঁচাও, মায়ের কোলে মায়ের খোকা দাও ফিরিয়ে দাও। নীরব তুমি পাষাণ মূর্তি বোবা প্রতিমা, বিলের জলে আশ্রে কাঁদে পদ্ম খোকার মা। মা গো তোমায় মা বলে আজ লিখছি চোখের জলে, তোমার খোকার কথা লিখে গেলাম আমার ব্যথার কলমে, আমার ব্যথার কলমে, আমার ব্যথার কলমে। নমস্কার। বাস্তবটা কত রূঢ়, কত দুঃসহ বাস্তব। 108টা ফুল দরকার, কিন্তু যে তুলে আনছে তার কথা একবার ভাবি না, ভাবলাম না। তার কোথায় সৃষ্টি, কোথায় স্বপ্নে, কোথায় অষ্টমী, কিচ্ছু নেই। যে ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা পরে বিলের জলে ঝাঁপ দিয়ে পড়েছে এবং কাঁদলো, কে আস্তে আস্তে কাঁদলো, কিন্তু পদ্ম খোকার মা। বিলের জলে আসছে কাঁদে পদ্ম খোকার মা, আর কেউ কিন্তু নেই, আর কেউ কিন্তু নেই। বাস্তবটা আসলে চিরকালীন ভীষণ রূঢ়, এরকম রূঢ় না, ভীষণ রূঢ়। দুর্গাপুজো শুধুমাত্র আবেগ, আবেগ, পুজো আবেগ, আর বাস্তব আর আবেগের মধ্যে সহস্র যোজন দূরত্ব। দূরত্ব, এই দূরত্ব থাকবে, থাকবে, ছিল, আছে। যে কবিতাটা তোমার যদি সেই পরিবেশ অনেকটা ভারী, তবে এগিয়ে যাবো আমরা ছোটবেলার কথায়। তো যাক, আপনার ছোটবেলার গল্প শুনি কিছু, অনেক আমরা এগোলাম। ছোটবেলার পুজোর বিশেষ কিছু গল্প বলুন। ছোটবেলার সুভাষ রায় মানে চাঁদপাড়া গাইঘাটা অঞ্চলে একজন জনপ্রিয় শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক এবং সেই সঙ্গে অবশ্যই মানুষ গড়বার কারিগর। তিনি এক কথায় শিক্ষক। রামপুর হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে। ওনার একটি ভালো কালচারাল অ্যাক্টিভিটিস টিম আছে, এখনও এই বয়সে দাঁড়িয়ে উনি করছেন। আমরা ইন্সপায়ার্ড হই ওনার কাছ থেকে। তো এই মানুষকে আজকে এখানে আনতে পেরে সত্যি ভালো লাগছে যে সুভাষদা আমাদের সঙ্গে রয়েছেন। এবং শুধু ওনাকে নয়, আমি সমগ্র গাইঘাটার মানুষকেই মেনি মেনি থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ জানাবো। শব্দটা ইংরেজিতে বলে ফেলা ঠিক নয়, বাঙালি মানুষ, অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই যে সুভাষদাকে, সুভাষদার মতন একজন মানুষ গাইঘাটাতে থাকেন, রামপুরে থাকেন। এবার আমি এরপরে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে আপনার পক্ষে কিছু না। তুমি আমার খুব স্নেহধন্য এবং এতটাই আমাকে নিয়ে বললে, এটা আমার একটা মস্ত বড় প্রাপ্তি। আমি খুব ছোটবেলায় খুব দরিদ্র ঘরের মানুষ ছিলাম। বড় হয়েছে আমি দারিদ্রের সঙ্গে লড়াই করে। খালি পায়ে বলা যায় নতুন জামা প্যান্ট কোনো রকমে হতো। এখন যেমন গুনে গুনে বন্ধুকে বলে তোর কটা হলো, 12টা, তোর কটা হলো 10টা। আমার এই সংখ্যা তথ্য ছিল না। সপ্তমীর দিন বা অষ্টমীর দিন জামা আসতো হয়তো বা সেই এক পিসই, ওটাই এক পিস একটাই, ওটা বালিশের তলায় ভাঁজ করে রাখা। থেকে মজা ছিল যে যেখানে আমরা মাপ দিতে যেতাম, তখন তো টেলার মাস্টার আমাদের, সেইখানে গিয়ে
রোজ একবার অন্তত গিয়ে দেখে আসতাম আমার জামাটা টাঙানো আছে কিনা, হয়েছে কিনা। আর টেলার্স কাকু বলতেন, এখন তো দর্জি কাকু বলতেন সবার সব হয়েছে, খালি প্রথম কটা লাগাতে বাকি। এটা বলে 3-4 দিন কাটিয়ে দিতেন। এখন এই কাটানোটা দেখি কমই, শপিং মল থেকে পেশাটাই উঠে যাওয়ার মতো, উঠে যাওয়ার মতো গিয়ে বেছে ওখান থেকে 3-4টে নিয়ে চলে আসলো, একদিনই 3-4টে, পরে আরো দিন আছে। আর তোমারটা খুব প্রাসঙ্গিক জিজ্ঞাসা, সেই দিন খালি পায়ে বলা যায় বা কোনো রকম একটু জুতো ছিল একটা, হেঁটে আমি নহাটা থেকে চাঁদপাড়া গাইঘাটা হেঁটে কটা দেখলাম রে, 22টা। তোর কটা দেখা গেলো, আমারও 22টা-23টা। এই গুনে গুনে রাখতাম যে কত ঠাকুর দেখলাম, কোন ঠাকুর। আর একটা আমি দেখলাম অপূর্ব, যে মা দুর্গার পাশে এই সরস্বতী আর যেমন কার্তিক ছিল, আর গণেশ আর লক্ষ্মী, এরা অদল বদল হয়েছে কিনা, কোনো দিন অদল বদল নয়, যার পাশে সে থাকবে আর আমি হাত দুনতাম গিয়ে। দেবী দুর্গার হাত 10টা আছে তো না, ঠিক 10টা, 9টাও না 11টাও না। এগুলো সেই ছোটবেলার আমার স্মৃতি কথা আর কি, গুনে গুনে। এটা আপনার নয়, আমি, আপনি বা আমরা সবাই এক একটা সমাজের প্রতিনিধিত্ব করেছি তখন। এটা সময়ের প্রতিনিধিত্ব। নিশ্চয়ই। আপনার সঙ্গে হয়তো আপনি হাত গুনেছেন, সে হয়তো হাতগুলো ছোট বড় আছে কিনা এইটা দেখেছে, কিন্তু সেও গুনেছে, ওই বয়সের প্রতিনিধিত্ব করেছে তো। এবং লক্ষ্মী গণেশ এপাশ ওপাশ হয়েছে কিনা, আর কলা বউটা ঠিক আছে তো এইটা নিয়ে, কলা বউটা কে আসলে, এটা আমাদের ওটা যে কলা গাছ, সেটা অনেক পরেও বুঝলাম, বা ওই দিন আসলে ওর বউ বোধহয় হবে, কলা বউ মানে হ্যাঁ, ওটা বোধহয় গণেশেরই বউ টো একটা কিছু। নবপত্রিকা, এটা বোধহয় এখনকার ছেলেমেয়েরা একটু ধারণা হচ্ছে নবপত্রিকা বলে যে শব্দটা আর কি, শব্দটার একটা হেরফের হয়েছে বোধহয়। আচ্ছা, আর একটা বোধহয় আমি একটু পরেও জেনেছি যে গাছেতে যে প্রাণ আছে, এটা কলা বউ যে হয়েছে গণেশ, এটা প্রমাণ হলো যে প্রাণ না থাকলে বিয়ে করবে কেন। আমাদের নবপত্রিকা দেবী নবদুর্গার রূপ, নবপত্রিকা দেবী নবদুর্গার রূপে যে নিয়েছে, তার এক একটা রূপে আমাদের সনাতনীরা আমরা প্রকৃতির পূজারী, আমরা প্রকৃতিকে পূজা করি। পরবর্তীকালে আমরা রূপ দিয়েছি দেবী, কিন্তু মূলত তো প্রকৃতি। তাই আমাদের ভাটি ফুল গাছ, সেও আমাদের দেবী, ভাটি পুজো করি। জিবলি গাছ, সে আমাদের দেবতা, তাকে আমরা পুজো করি। বটবৃক্ষ তো আছি। ফলে এইরকম আমাদের সনাতনীদের প্রকৃতির থেকে সৃষ্টি হওয়া ধর্ম তো মানুষের আচরণে তৈরি হয়েছে, ধর্ম জীবনের তাগিদে তৈরি হয়েছে। তাই বাক্যে আমরা পুজোও করি, আবার বাক্যের দ্বারা আমরা মৃত্যুবরণও করি, তবু সে আমাদের দেব। এবং এটা থাকবে, এটা থাক। সনাতনের এই যে প্রকৃতির সাথে ধর্ম, তো আমাদের এখানেই তো মজা। আমাদের ধর্মের কোনো সৃষ্টিকারক বলে কেউ নেই, কে সৃষ্টি করেছে কেউ জানি না আমরা। তাহলে তো লয়ও নেই। না, লয় নেই। তার কারণ হচ্ছে প্রকৃতির সঙ্গে বাঁচার তাগিদে তৈরি, চিরশাশ্বত আমরা সনাতনীরা, চিরশাশ্বত। অনেক মানুষ বহুবার চেষ্টা করেও কিন্তু হয়নি, হবে না, কারণ প্রকৃতি যতদিন আছে এরা ততদিন থাকবে। প্রকৃতির পূজারে নারীকে মা বলে গণ্য করেছে এরাই, নারীকে মা বলে পুজো করেছে এরাই, পশুকে, গরুকেও মা বলে, কারণ গরু দুগ্ধে আমরা মানুষ হয়েছি, তাই গরুকে আমরা মা বলে পুজো করতে পারি। এই উদারতা আমাদের আছে, পশু নয় শুধু, সেও মাতৃদেবী। আমরা সিংহকে পূজা করছি, আমরা বাঘকে পূজা করি, সাপকে পূজা করি, প্রকৃতি রক্ষার স্বার্থে, আর তো কিছু না। এইখানটাই হচ্ছে আমাদের। যাই হোক, আমরা ছোটবেলায় যাব। এবার প্যান্ডেলে গিয়ে আর কি ছিল, খাওয়া দাওয়া? প্যান্ডেলে গিয়ে ওসব তো গণাগণি হলো, কে কার পার্শ্বটা দেখালো, কে কোনদিন ভুল করেনি। তারপরে ছিল যাত্রা, কিন্তু একটা বিষয় ছিল, পুজো মানে যাত্রা। সে যাত্রা ভোরে যেত, সূর্য উঠে যেত, তো 4 ঘন্টা 5 ঘন্টা যাত্রা শেষ হয়নি। এটা একটা খুব আঙ্গিক একদম, পুজো মানে যাত্রা। যাত্রা হবে গিয়ে ছেলে পেলে আমাদের বয়সে গিয়ে যাত্রা, সব থেকে আগে যেতাম, সব থেকে আগে ঘুমিয়ে পড়তাম। আমাদের সব থেকে আগে আমরা যেতাম, আমরা না গেলে যাত্রা শুরু হতো না, পরে আমাদেরই তাড়িয়ে দিত বাড়ির এই পাড়ার মোড়ল এসে বলতে, তোরা ওটো পিছন যায়, সর এখানে জায়গা আছে। এটা একটা খুব প্রশ্ন ছিল ছেলেবেলাকার। তবু সেই ছেলেবেলাটা পুরো আদুরে ছিল, খুব 10 পয়সা 20 পয়সা, অনেক ব্যাপার, অল্প পয়সা। মণ্ডপে প্রসাদ পাওয়াটা একটা
বেশ আনন্দ, যেটা আজকে মণ্ডপে প্রসাদ তো নেই, মণ্ডপে প্রসাদ উঠেই তারপরে না আরেকটা বোধহয় তোমারও মিলে যাবে কিনা, আমি প্রসাদ নিলাম, ভাইও তো আমার নেই, আমি বললাম আমার ভাতটা দেন, একদম আমার ভাতটা দেন, ভাই নেই আমার হয়তো, দুটো হাত দুপাশে পেতে দিতাম যদি বুঝতে না পারে দুটো হাত এক দেহ থেকে এসছে, যে দিচ্ছে সে বুঝতো, বুঝেও দিত, হ্যাঁ এটাও বুঝতো, বুঝেও দিত যে এ দুটো হাত দুদিকে দিয়েছে, মুখের দিকে তাকিয়ে ক্ষমা দৃষ্টিতে দেখতো। কি মরমী, কি সহানুভূতি সে দিনগুলো ছিল। আজকে কোথায় হারিয়ে গেল হারিয়ে, মূল পুজোতে প্রসাদ পাওয়া মানে প্রসাদের পরিমাণ কমে যাচ্ছে, দেবীর উপাচার, পুজোর উপাচার কমে যাচ্ছে, যে দেবীর জন্য এত কিছু করা তার পূজার উপাচার কমে যাচ্ছে। বাচ্চাটা কি জৌলুস, কে কত সাউন্ড, কার কত বড় প্যান্ডেল, কার কত লাইট, কার কত মানুষ, কে কার কন্যাটা কোথায় উদ্বোধন করছে, এটা খুব ভালো। এই উদ্বোধনের একটা বিষয়টা, এটা একটা মস্ত বড় আলোচনা। এবং সেটা আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি সম্প্রতিকালে বেশ কয়েক বছর ধরে, উদ্বোধনের আগে ভাগে হয়ে যাচ্ছে। হ্যাঁ, পঞ্চমী ষষ্ঠীতেও না, তারও আগে দেবী পিতৃপক্ষে উদ্বোধন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেশ খারাপ লাগা। পিতৃপক্ষে তো কখনোই দেবী পক্ষ হতে পারে না, উদ্বোধন হতে পারে না, দুটো পক্ষেরই তো বিপরীত। মহালয়ার আগেই উদ্বোধন হয়ে যাচ্ছে দেবীর। গত বছর কথা হয়েছে এবং সেটা বললে বিষয়টা অন্যরকম হবে, আমরা সেটা বলছি না, কিন্তু আমরা এই সিস্টেমটা বলছি, পদ্ধতিগত যে নয়, এটা হওয়া উচিতই না, উচিত নয়, কখনোই কাম্য নয়, না কাম্য নয়। তবে বলবো ছোটবেলার পুজো ফিরে আসুক, আবার ফিরে আসুক, কিন্তু আমি খুব নিষ্ঠুর সত্যি যে কখনো ফিরে আসবে না। মনটা তো কাঁদবে, আকুলি বিকুলি হবে, কিন্তু আসবে না, সম্ভাবনা আশা বোধ আসবে না। তৃতীয়া চতুর্থী থেকে প্যান্ডেলে হাঁটা একদম দ্বাদশী বিসর্জন পর্যন্ত। আর এখন একটা নতুন শব্দ এসছে, আপনার কানেও যাবে, কার্নিভাল। আমি কার্নিভাল, এটা কিন্তু আমরা বছর 2-3 বেশি শুনছি। তার জন্য ঠাকুর দরকার হলে লক্ষ্মী পুজো পার করে 10 দিন থাকবে, কোনো চাপ নেই, না কোনো চাপ নেই। কার্নিভালটা চাই, পুজোর থেকে দেখনদারি, পুজোর থেকে আচ্ছা দেখনদারি তো বটেই, কারণ ওই প্রতিমা, ওই মাকে তো আমি মণ্ডপে দেখে এসছি, তাকে কেন আবার রাস্তায় লাইনে দেখতে হবে, রাস্তায় তাকে কেন শো আপ করা হবে? ওকে দেখে এসছি মণ্ডপে, শো, এটা তো ফ্যাশন শো। ইয়েস ইয়েস ইয়েস। তাহলে কোথায় গেল সেই সনাতনী সংস্কৃতি? এখানে এটা তো ফ্যাশন শো। আমি তো তাকে মণ্ডপে দেখেছি, তাকে তো প্রণাম করেছি, মণ্ডপে দেখে এসছি, আনত হয়েছি তার পাশে, আবার তাকে মিছিল করে নিয়ে আসা কেন? এবং সেখানেও বোধহয় আরেকটি খুব নির্মম সত্য, সবাই চান্স পাচ্ছে না ওই মিছিলে, মানে ওই কার্নিভালে সব মণ্ডপ রাষ্ট্র পাচ্ছে না, কিন্তু নিয়ম নীতিতে হয়তো নিয়ম নীতিতে আটকাচ্ছে। তবে থাকবে এগুলি সময়ের সাথে সাথে এগুলি এগোতে থাকবে, এভাবেই চলবে সময়। আমরা যেদিনকার কথা বলছি সেদিন মানুষের যোগাযোগ মাধ্যম ছিল শুধুমাত্র চিঠিপত্র। আর আজকে বিয়ের নেমন্তন্নটাও অনলাইন কার্ডে যায়, হাতে হাতে কার্ড নয়, একটা ফোনে সারা বিশ্বকে হাতের মধ্যে রেখেছি। আর সেদিন কারো বাড়িতে কেউ এলে মোটামুটি 2-4 দিন থাকার ব্যবস্থা হতো, আর আজ বলি এলে তুমি ফোন করে এলে না। আচ্ছা, আর একটা অপূর্ব তোমার সঙ্গে মিলে যাবে, আমাদের খুব পরের প্রজন্মরা রয়েছে অনেকেই, আমরা লুকিয়ে রাখতাম, তার ছাতা লুকোতাম, তার ব্যাগ লুকোতাম, তাকে যেতে দেবো না, এটা বোধহয় মিলে গেল, খুব ভালো লাগা মিলে গেল যে আমি পিসেমশাইকে যেতে দেবো না, ব্যাগটা লুকোলাম, ছাতা লুকোলাম, চটি লুকোলাম। এখন কি উল্টো হচ্ছে, আমি পিসেমশাই চটিটা এগিয়ে দিচ্ছি, একদম এই চটিটা এই ট্রেনে, মানে গাড়িটা ছাড়ার সময় বলে একটা দিন থাকলে ভালো হতো না, ভালো হতো না, শান্তিপুরি আপ্যায়ন আতিথেয়, যে এই কথা বলি আমরা, নদী একটা দিন থাকলে ভালো হতো না, তখন অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছে, না বিদায় নেওয়া হয়ে গেছে, গাড়িতে উঠছে, ঠিক আছে। আর একটা সময় ছিল সে আসবে, কেউ একজন আসে, তার জন্য আমাদের ঘর ছেড়ে দেবো আমরা, মানে পাশে পাশে থাকবো, পাশে আর কি, পিছনে পেছনে থাকবো, তার কোনো প্রয়োজন আছে কিনা কিছু আজকে দিনে নেই, সেটা না, একদম না। সে আসবে, কেউ একজন বাড়িতে এলো, তাকে প্রথম দিনের আপ্যায়ন হবে হালকা করে, দ্বিতীয় দিনে তার জন্য একটা হাট বার পড়েছে, তার জন্য একটা বেশ
রাশভারী আয়োজন হবে, তারপরের দিন আরেকটু কমবে, এরকম করে চলতো। তারপর আবার একদিন হবে। আর এখন কি হচ্ছে, ফোন করে আসবে, ভালো মন্দ রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া করেছো বাবা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তোমার তো ব্যস্ত মানুষ তাই না, ও তুমি থাকবো আজকে? আমরা বলি না আজকে তো থাকতেই হবে, এই শব্দটা উঠে গেছে। থাকবো আজকে, থাকলে ভালো লাগতো। মানে তুমি থেকো না, তুমি থাকলে ভালো লাগবে না, কারণ সে তো এসছে থাকার জন্য। অতএব থাকলে যে ভালো লাগবে এটা তো সত্যি, এটা তো বলা অপেক্ষা রাখেন না। দুটো নেগেটিভ এক জায়গায় এলে পজিটিভ হয়, পজিটিভ ওভার দুটো পজিটিভ এক জায়গায় হয়ে গেলে নেগেটিভ হবে, নেগেটিভ হবে, এটা তো নিয়ম। একদম একদম। আর একটা হয়ে উঠছে যে এরপর দিন এসে বলতে হবে কবে থাকবে, মানে এরপর দিন আসবে সেদিনও থাকবে না, সেদিন সে বলবে কবে থাকবে। একদম একদম। তাহলে আমাদের অনেকটা আমরা এগিয়ে ফেলেছি। ছোটবেলার পুজো ফিরে আসুক, যদিও হয়তো আমাদের ছোটবেলা আর ফিরবে না, কিন্তু ফিরে আসুক ছোটবেলার সেই দিনগুলো। প্যান্ডেলে প্যান্ডেলে হেঁটে ঠাকুর দেখা, প্যান্ডেলে প্যান্ডেলে প্রসাদ পাওয়া, পকেটে পয়সার ঝনঝনি নেই, তবু অন্তরে রয়েছে অনেক আন্তরিকতা। এমন দিন আসুক, চাই সেদিন আলোর ঝলকানি নয়, নয় কোনো জৌলুস, নয় অহংকার আত্মম্ভরিতা, থাকুক শুধুই আন্তরিকতা। মা দুর্গা সবার দুর্গতি নাশ করুক, এই এক কামনাই থাকুক। প্যান্ডেল দেখতে নয়, দেবীকে দেখতে আসুন, আসুন দেবীর কাছে সমর্পণ করতে। লাইট দেখতে নয়, পুজোটা দেবী দুর্গার, প্যান্ডেলেরও নয়, লাইটেরও নয়, থিমেরও নয়, নাকি? ঠিক ঠিক, এই জায়গাটা একটু দারুণ। তুমি যে পুজোটা চার, তাকে দেখ, তার কেন এত উপেক্ষা, তাকে কেন এত উপেক্ষা? আমরা পক্ষান্তরে দেবী দুর্গাকে উপেক্ষা করছি প্রতিটা বারে বারে। এটা বোধ হয় আমাদের অবনতি নাকি আধুনিকতার ফল, কোনটা? অবনতি। বিচার করবেন আপনারাই, দর্শকদের ছাড়ি বিচারটা, সেটাই ছাড়তে পারে আপনারাই। আপনার আমাদের গণ আদালত, আপনারাই ঠিক করবেন, এটা ঠিক করবেন এটা। যাই হোক, অনেক আলোচনা হলো, হয়তো কিছুটা ভালো লাগলো, আমার অতি বাস্তব রূঢ় কথা বলাতে ভালো নাও লাগতে পারে, আপত্তি নেই, লিখে দিন কমেন্ট বক্স যা মনে আসে, চাপ নেই কোনো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আরও একটা কথা, আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন, বিজ্ঞান হতে পারে, সাহিত্য হতে পারে, ইতিহাস হতে পারে, যে কোনো বিষয়ে, প্রেম বিষয়ে এক্সপার্ট হলেও হবে, কিংবা ধর্ম, যে কোনো বিষয়ে আপনার কথা, আপনার ভাবনাকে শেয়ার করতে চান আমাদের দর্শকদের মধ্যে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আসুন আমাদের স্টুডিওতে, এবং আপনার কথা আমরা পৌঁছে দেব দর্শকদের মধ্যে। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা।